কিয়ারা তখন রেগে ডল হাউস ভেঙে দেয়। তখন সিয়া বলে, এটা কি করলে কিয়ারা দিদি, তুমি আমার ডল সেটটা কেন ফেলে দিলে? তখন কিয়ারা সিয়াকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই সানভি চিৎকার করে বলতে থাকে, মা বাবা দেখো, কিয়ারা দিদি সিয়া দিদিকে মারছে। সানভি কিয়ারাকে বলে, তুমি আমার সিয়া দিদিকে কেন মারলে? কিয়ারা বলে, এখন তুমি আমাকে বলবে আমি কি করব আর না করব, আমি এবার তোমাকেও মারব। এই বলে কিয়ারা সানভিকে চার মারতে যায়। তখনই শ্রদ্ধা সেখানে চলে আসে আর কিয়ারাকে আটকে দেয়। শ্রদ্ধা বলে, কিয়ারা তুমি এত রেগে আছো কেন, কি হয়েছে? সিয়া বলে শ্রদ্ধাকে, মা কিয়ারা দিদি আমাকে ধাক্কা মেরেছে, আমার অনেক জোরে লেগেছে। কিয়ারা, সিয়া তোমার ছোট বোন, এভাবে ছোট বোনকে কেউ ধাক্কা মারে? তখন সেখানে বরুণ, কীর্তি আর বরুণের মা আসে। বরুণের মা বলে, আরে কি হয়েছে, বাচ্চারা এভাবে চিৎকার করছে কেন? তখনই কিয়ারা কীর্তিকে জড়িয়ে ধরে। কিয়ারা বলে, কীর্তি আমি তো শুধু ডল হাউসের সাথে খেলছিলাম, কিন্তু সিয়া আর সানভি দুইজনে মিলে আমাকে মেরেছে। কিয়ারার কথা শুনে কীর্তি সিয়া আর সানভিকে মারতে যায়। কীর্তি বলে, তুমি নিজের মেয়েদেরই এসব শেখাচ্ছ তাই না দিদি? তুমি শেখাচ্ছ ওদেরকে যাতে ওরা কিয়ারাকে ধরে মারে? কিয়ারা একা আছি বলে তোমরা দুইজন মিলে মেরেছো, আর তার উপরে মিথ্যে কথা বলছো? দিদি তুমি তোমার মেয়েদেরকে এই সংস্কার দিচ্ছ, এসব শেখাচ্ছ? অভয় তখন বলে, সিয়া আর সানভি কিয়ারার মতন মিথ্যে কথা বলে না। বরুণ তখন অভয়কে বলে, কি বলতে চাইছিস তুই? অভয় বলে, আমি তোকে সাবধান করছি, তুই যদি আমার মায়ের ব্যাপারে আর একটা উল্টোপাল্টা কথা বলিস তাহলে খুব খারাপ হয়ে যাবে।